আজ কাঁচা কলা আলু দিয়ে একটা চিকেন রেসিপি বানাচ্ছি। এর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা কাঁচা কলা আর ছোট ছোট আলু নিয়েছি, সাথে পেঁয়াজ, আস্ত কয়েকটা রসুন নিয়েছি আর চিকেনটা এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। এটা সম্পূর্ণ অন্যরকম একটা রেসিপি। পেঁয়াজ কুচিয়ে রেখেছি, টমেটোও ছোটো করে কেটে নিয়েছি, আলুগুলোরও ছিলকা ছাড়িয়ে রেখে দিয়েছি, আদা নিয়ে নিয়েছি সামান্য, আর একটা বাটির মধ্যে আমি এখানে জলের মধ্যে হলুদ দিয়ে রেখেছিলাম। এর মধ্যে কাঁচা কলাগুলো কেটে ডুবিয়ে রাখছি। এভাবে রাখলে কাঁচা কলা কালো হবে না বা রেসিপিটাও বেশি কালো হবে না রান্নার সময়। কিছুক্ষণ জলে রাখার পর উঠিয়ে নিয়েছি। এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, কাঁচা কলা, আলু আর চিকেনের মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এবার সামান্য লবণ দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে। কাঁচা কলার মধ্যেও সামান্য লবণ দিচ্ছি, আলুর মধ্যেও সামান্য লবণ দিয়ে দিয়েছি। এই রেসিপিটা আমি সরষের তেল দিয়ে বানাবো, তাই গ্যাসে একটা কড়াই বসিয়ে এর মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর আলু দিয়ে দিয়েছি। এর মধ্যে আলুগুলোকে একটু ভেজে নিতে হবে। এরকম ছোটো ছোটো আলু দিলে দেখতেও ভালো লাগে, খেতেও টেস্ট হয় ছোটো আলুগুলোকে এখন একটু ভেজে নিচ্ছি। এক্ষেত্রে গ্যাসের হিটটা মিডিয়ামে রেখেই ভাজছি। আলুগুলো একটু লাল লাল হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। আলু ভাজার ওই তেলের মধ্যে কাঁচা কলাগুলোও ভেজে নিচ্ছি। কাঁচা কলা এখানে একটু বড় বড় করে কাটতে হবে, যেহেতু এটা চিকেনের সাথে বানাবো। যখন চিকেনের সাথে সিদ্ধ করব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এইভাবে আমি একটু গুলগুল করে বড় করে কেটে নিয়েছি কাঁচা কলা। এগুলাকেও উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। এটা সম্পূর্ণ নতুন রেসিপি বানাচ্ছি আজ, কাঁচা কলা দিয়ে চিকেন। ভাজা হয়ে গেছে, এগুলো নামিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে আরও 1 চামচের মতো সরষের তেল দিয়েছিলাম। সরষের তেলটা দিয়ে হলুদ আর লবণ দিয়ে মেখে নেওয়ার চিকেনটা প্রথমে আমি ভেজে নিচ্ছি। চিকেন একটু হালকা ভেজে নিয়ে বানালে ভালো হয়, যেহেতু এটা আমি ব্রয়লার চিকেন নিয়েছি। এই সমস্ত চিকেনের রেসিপি যখন ব্রয়লার চিকেন দিয়ে বানানো হয় তখন চিকেনটা একটু ভেজে নিলে চিকেনটা শক্ত হয়, টেস্টটাও ভালো হয়, আর রান্নার সময় তাড়াতাড়ি গলে যায় না চিকেন। ব্রয়লার চিকেন একটু সফট থাকে। চিকেনগুলোকেও বারবার নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। নমস্কার, কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ কলিজ কিচেনে কাঁচা কলা দিয়ে চিকেন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এখান থেকে কয়েক টুকরো চিকেন আমি উঠিয়ে নিচ্ছি, যেগুলো একটু হাড়যুক্ত চিকেন, এগুলো উঠিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে কাঁচা কলার রেসিপিটা বানাবো। আর যেগুলো একটু সফট চিকেন এগুলো আমি রেখে দেব, পরে অন্য রেসিপি বানাবো এগুলো দিয়ে। এগুলোকেও একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিয়েছি। আর কড়াইটা আবার না পরিষ্কার করে ওই কড়াইয়ের মধ্যেই আমি সরষের তেল আর একটু দিয়ে দিয়েছি। যেহেতু চিকেন বানাবো তাই কড়াইটা আর ধুয়ে পরিষ্কার করলাম না।
চিকেন ভাজার পর তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটাকেও বারবার নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজার এই পর্যায়ে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে এবার এর মধ্যে বেশ কিছু পরিমাণে আদা কুচি দিয়ে দিয়েছি। চিকেনের রেসিপিতে আদাটা একটু বেশি দিতে হয়। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে। আগে যেহেতু চিকেন ভাজা আর কাঁচা কলা আলু ভাজার মধ্যে সামান্য লবণ দিয়েছিলাম, তাই লবণটা একটু বুঝে দিতে হবে। এখন লবণ দিয়ে একটু কষিয়ে নিচ্ছি টমেটো আর পেঁয়াজটাকে। টমেটো আর পেঁয়াজটাকে কষিয়ে নেওয়ার পর আস্ত রসুনগুলো দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি আলাদা রসুন থেতো করে দিই নাই, আস্তে আস্তে রসুন দিয়ে দিয়েছি। রসুন দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি যাতে টমেটোটা একটু সফট হয়ে যায়। মশলাটাকে একটু নাড়াচাড়া করে এবার সব গুঁড়া মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। গুঁড়া মশলা দেওয়ার আগেই আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা চিকেন, লিভারটা দিয়ে দিলাম। লিভারটা আমি ভাজা করি নাই, ভাজা করলে নরম হয়ে যাবে তাই। এবার ভেজে রাখা কাঁচা কলা, আলু সব দিয়ে দিচ্ছি একসাথে। এভাবে ভেজে রাখা সব কাঁচা কলা আর আলু দিয়ে দিলাম। এবার গুঁড়া মশলাটা দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, দিয়ে দিলাম জিরে গুঁড়া, আর দিচ্ছি ধনে গুঁড়া, আর লাগবে লাল লঙ্কার গুঁড়া। লাল লঙ্কার গুঁড়া একটু বেশি দিচ্ছি, একটু ঝাল ঝাল হবে চিকেন রেসিপিটা। যে কোনো চিকেন রেসিপি একটু ঝাল না হলে ভালো লাগে না। আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি টক দই। সব কিছু দিয়ে খুব ভালো করে এখন কষাতে হবে এটাকে। এখন একটু সময় নিয়ে সব মশলার সাথে চিকেন, কাঁচা কলা, আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি আমার মতো করে রেসিপিটা বানাচ্ছি, আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন। কমেন্টে অবশ্যই জানাবেন এর টেস্টটা কীরকম হলো। আর আমার এই কাঁচা কলা দিয়ে চিকেন রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটা ফলো করে নেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, কলেজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। এটা করে যখন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি, সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। কষানোর মধ্যে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকা দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। এইভাবে একটু একটু ঢাকা দিয়ে কষালে চিকেন থেকে একটু জুস বেরোবে, কষানোটা খুব সুন্দর হবে। এবার কালারের জন্য দিতে হবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া। এখানে 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়াটা দিয়ে দিলাম, এতে করে কালারটা খুব সুন্দর হবে। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়াটা দিয়েও আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষা হয়ে গেছে চিকেনটা,
একদম শুকনো শুকনো হয়ে গেছে। এইভাবে একবার চিকেন বানিয়ে দেখবেন, এর টেস্টটা সম্পূর্ণ আলাদা। কাঁচা কলা দিয়ে চিকেন। এবার ঝোলের জন্য গরম জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর এই চিকেনটা একটু ঝোলঝোল রাখবো, এটা একটু ঝোলঝোল হলে ভালো লাগে খেতে। কালারটা খুব সুন্দর হয়েছে। যখন এইভাবে খুব ভালো করে ফুটে উঠবে তখন গ্যাসের হিটটা কম করে দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। মধ্যেখানে একবার ঢাকাটা উঠিয়ে নাড়াচাড়া করে দেব। এবার সামান্য কসুরি মেথি দিয়ে দিচ্ছি এর মধ্যে। কসুরি মেথিটা দিয়েও একবার খুব ভালো করে উপর নিচ করে দিচ্ছি। কাঁচা কলার নানা রকম রেসিপি বানানো যায়, কিন্তু কাঁচা কলা দিয়ে চিকেন রেসিপিটা মনে হচ্ছে এর আগে কেউ বানিয়ে খান নাই। তাই আজ আমি আপনাদের সাথে এই নতুন রেসিপিটা শেয়ার করছি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখার অনুরোধ করছি। এবার ঢাকাটা উঠিয়ে নিলাম। অনেকটা সিদ্ধ হয়ে গেছে কাঁচা কলা, আলু, চিকেন। আমার ভয়েস ওভারের পাশে ট্রেনের আওয়াজ শোনা যাচ্ছে। পাশেই রেল স্টেশন, ট্রেন আসতেই থাকে। নামানোর আগে গরম মশলা দিয়ে দিলাম 1 চামচ। গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে একটু সময় ফুটিয়ে এটা নামিয়ে নেব। এতটুকু ঝোলঝোল রাখবো। কাঁচা কলা অনেকটা ঝোল টেনে নেবে, তাই এতটুকু ঝোলঝোল রাখবো রেসিপিটা। এবার একটা সার্ভিং বলে এটা নামিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে। দেখতে যেরকম সুন্দর, খেতে দারুণ টেস্ট। এবার গরম গরম ভাতের সাথে কাঁচা কলা দিয়ে চিকেনটা সার্ভ করে দিচ্ছি। সাথে কয়েক টুকরো শসা কেটে নিলাম। এবার চিকেনটা দিয়ে দিচ্ছি প্লেটে। এর সাথে আস্ত রসুনগুলো খেতে খুব ভালো লাগে, তাই আস্ত রসুন দিয়ে দিয়েছি। আর এইভাবে আস্ত রসুন দিয়ে রান্না করলে আর রসুন থেতো করে দেওয়ার প্রয়োজন হবে না, বা বেটে দেওয়ারও প্রয়োজন হবে না। রসুনের গন্ধটা এমনিতেই খুব সুন্দর যাবে রেসিপির মধ্যে। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিবেন। অবশ্যই আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করবেন। দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানিয়ে নিলাম।